কোনো হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায়, হিন্দু কাজ করতে পারে। হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, বুখারী মুসলিম দান করি, কিন্তু কমিটি সবাই একত্র করিয়া জমা করেন। উক্ত জমা টাকা খরচ করিয়া আমাদেরকে খাওয়ান। উক্ত দাওয়াত কি খাওয়া যাবে? মসজিদের টাকা ব্যতীত সব টাকা একসাথে থাকবে, সেটা জাকাত হোক আর দান হোক। পরিচালনায় যারা থাকবে তারা সব টাকা একসাথে করে রাখবেন। মসজিদের টাকা ব্যতীত ওই টাকা এখানে নিয়ে আসা যাবে না। তারপরে যখন এটা দেওয়া হয়েছে তখন এটা প্রতিষ্ঠানের টাকা। প্রতিষ্ঠান যদি আপনাকে খাওয়ায়, আপনি ইচ্ছা করলে খেতে পারেন, আপনার মন চাইলে খেয়ে টাকা দিয়ে দিবেন। আমিও প্রতিষ্ঠানের খাই, কিন্তু টাকা দিয়ে দিই। যখন এটা চলে এসেছে তখন এই টাকার মালিক যারা, তারা এটা খরচ করবে। তারা যদি খাওয়ায়, আপনি এসে খাবেন, আপনার শান্তি তৃপ্তি না আসলে আপনি টাকা দিয়ে দিবেন, বা আপনি টাকা দিবেন, এটা আমি পছন্দ করি। আমি নিজে দিই, একদিনও খাই না টাকা। এমনকি স্টলে যে যারা যে চা ফতোয়া বৈঠকে বসে, ওরা যে চা খাওয়ায়, মাঝে মধ্যে আমি টাকা দিয়ে দিতে, দেখো চা কিনতে 10 পয়সার কিনা আছে। জাযাকুমুল্লাহ খায়ের। মসজিদের টাকা ব্যতীত দান, সাদকা, ওসর সব একসাথে থাকবে, খালি মসজিদটা ভিন্ন থাকবে। এইটা যারা সভাপতি সেক্রেটারি আছে তারা বলবে। আরে আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন ভর্তি করার জন্য, যেহেতু এখন ভালো অবস্থায় আছে, ছেলে মেয়ে এতটা অঞ্চলের সবাই এখানেই দিবেন। এইটা ভুল করিয়েন না। সময়ের গতিতে আমি আরো বলবো, ইনশাল্লাহ ছেলে মেয়ে ভর্তি করার ব্যাপারে এই ভুল করবেন না। এখান থেকেই ছেলে মানুষ হলে রুজি এর মাধ্যমেই হবে, দেখবেন ভালো আছে, রুজিতে আল্লাহ বরকত দিয়েছে। ইসলামের হাবাচক ও নাবাচক সবাই মানি, কিন্তু হিসাব করিয়া জাকাত দেয় না, তবে দান করি। দান করে ওইটা তো পার পাওয়া যাবে না, হিসাব করে জাকাত দিতেই হবে, দিতে বাধ্য। শোয়ার দোয়াগুলি কি শোয়ার আগে বসিয়া পড়িব না শোয়ার পর পড়িব? যেভাবে ভালো লাগে বসে বসে পড়ে শোন, আর না হলে শুয়ে গিয়ে পড়েন। ডান কাতে পড়বেন। পড়ার ঘটনাটা, দোয়াটা ডান কাতে শুয়েই প্রমাণ হয়। গালের নিচে হাত রেখে ডান কাতে শুয়ে পড়বেন। অজুখানায় বসে হাট বাজারের মতো গল্প করে, তাহাদের গল্প মসজিদের ভিতরে মুসল্লিদের সুন্নাত পড়ার সময় কানে পড়ে। এগুলো বোকামি। গল্প করা যাবে না, হারামে কথা নয়, তবে এভাবে গল্প করা নিষেধ। সলাত 1 রেকাত হোক বা 2 রেকাত হোক বা 3 রেকাত হোক বা 4 রেকাত হোক, শেষ বৈঠক বা সালামের বৈঠক যখন হয়, তখনই আমি ডান পায়ে তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগে নিতম্বের উপর, জি সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন, এটাই ঠিক। 1 রেকাত মানে বিতর, সালামের বৈঠক। 2 রেকাত মানে ফজর, সালামের বৈঠক। 3 রেকাত মানে মাগরিব, সালামের বৈঠক। সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন, এটাই ঠিক। যে সকল ধর্মসভায় নাগরদোলা এবং কসমেটিক্স দোকান বসায়া মহিলাদের মেলা করায়, সেই ধর্মসভায় কি যাওয়া যাবে? যেতে হবে, সতর্ক করতে হবে, বন্ধ করতে হবে, জরুরি, এটাই ঠিক। এত অন্যায় অপরাধ নিয়ে জালসা হবে, এটি কি আর হয়? এগুলো বন্ধ করতে হবে জরুরিভাবে। শুধুমাত্র খাওয়ার স্টল ছাড়া কোনো প্রকার স্টল দেওয়া হবে না, সব বন্ধ থাকবে। সুতা বা সুতলি কোনো মালিক ফেলে দিয়েছেন, আমি তাহা লইয়া বাড়ির কাজে ব্যবহার করি, ইহার কি হিসাব দিতে হবে? আপনি চেষ্টা করেন মালিক পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায় তাহলে আপনি ব্যবহার করবেন, এটা আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। বা আপনি দান করে দিবেন, এটা আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একসঙ্গে 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কুদরি, আয়াতুল কুরসি নাকি একবার এইভাবে বলা যাবে কি?
না তো 33 বারের শেষে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যেভাবে দিনরাত দেখছেন, কি কারণে ছেলে ও মেয়েকে এবং ভাই ও বোনকে ত্যায্য করা যায়? ত্যায্য করার কোনো পথ নেই, সব হারাম। কোনো কারণ নাই যাতে ত্যায্য করা যাবে। ত্যায্য শব্দ চলবে না, ওটাই না যায়। 5 মাস বয়সে সন্তান মারা গেছে, আকিকা দেয়নি, এখন আর আকিকা লাগবে না, 7 দিন পার হয়ে গেছে, আকিকা পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো, ছেলেটা আমার কাজে লাগাও। কোনো হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায়, হিন্দু কাজ করতে পারে। হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, বুখারী মুসলিমের হাদিস। নবী রাসূলদের নামের পূর্বে হযরত লেখা যাবে না। আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আর জিবরাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ ডাকতেন আল্লাহ রাসূল বলে। আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর ভারত বাংলাদেশের জনগণ আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুরে পাক। এগুলো একটা চলবে না, হাজরাত হুজুর সব না যায়। এইগুলোর অর্থ হলো নবী মরেনি, উপস্থিত আছে। হাজরাত শব্দই চলবে না। আসসালামু আলাইকুম। মুসাফির মসজিদের মাইকে বক্তব্য দিয়ে আদায় করে না, টাকা দিয়ে দিতে হবে। দিন প্রচারের তাহলে আলোচনা সাপেক্ষে হতে হবে। মসজিদে দিন প্রচার করা যায়, ওই আদায় করার জন্য বক্তব্য দিবে? ওকে বলো তুমি গ্রামে চাও। প্রতিষ্ঠানের স্বার্থে, মসজিদের স্বার্থে মসজিদের মাইকে বক্তব্য হবে। হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি? যাবে। এই জন্য যে পশু পাখির ওপরে বিধান নেই, হালাল হারাম বিধান মানুষ এবং জিনের উপরে। এটা গুরুত্বপূর্ণ কথা। মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন ষাঁড় বাচ্চা বড় হয়েছে, তখন সেই ষাঁড়টাকে দিয়ে সেই গাভীকে আবার ভরণের বিষয়টি নিয়ে গেছে, ষাঁড় দেখানো বিষয়টি নিয়ে গেছে। তো এটাই তো এই গাভীরই বাচ্চা ষাঁড়, তাহলে এটা জায়েজ না জায়েজ? তো বলে হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, ঠিকই তো, এটা কেমন হয়ে গেল? এলাও বোকামি। পশু প্রাণীর উপরে বিধান নেই। হালাল হারামের বিধান কার উপরে? মানুষের উপরে। একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, এটা হালাল না হারাম? নগদ হালাল, বলে রুচি, সেটা তোমার ব্যাপার। আমি বলেছি যে কচ্ছপ খাওয়া যায়, তখনই এক লোক কচ্ছপ ধরে নিয়ে বাড়ি চলে গেছে। তোর বউকে বলছে যে কচ্ছপ রান্না করো, খাবো। তখন বউ বলেছে যে তোমার সংসার করবো না, এই যে গেলাম। তা আব্দুর রাজ্জাক সাহেব, এই যে বলেছেন আপনি, আর অবাক কথা, কচ্ছপ আমি জায়েজ বলেছি, আপনাকে খেতে বলেছি, রুচি হলে খাবেন। তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায়, কোনো সমস্যা নেই। সন্দেহ করাটাই হারাম, বিধান পশু প্রাণীর উপরে নেই। মোরগ কি সরানো যাবে? মানে কি? ওই যে ও পেরাই করা, মানে ওই এটা অন্ডকোষটা বের করা যাবে, ওতে সুবিধা থাকলে করতে পারে। খাসিরও যা, মোরগেরও তাই, ওতে গোশতের স্বাদ হয়, করতে পারে, কোনো সমস্যা নেই। ওই খাসির কুরবানি হবে, ওটাই বুখারী, ওটাই ইবনে মাজার সহিহ হাদিস। জানে জানে আত্মসাৎ করলে তার কি ক্ষমা হবে? কি এটা? ও জেনে, তাহলে জানে, যে জেনে, জেনে করুক আর না জেনে করুক, আত্মসাৎ একই। খুব ভয়াবহ ব্যাপার। জাহান্নামে চলে গেছে, আয়াতুল কুরসির মতো। জান্নাতে চলে গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। তো আত্মসাৎ করেছে, তো জাহান্নামে চলে গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। আত্মসাৎ খুব খারাপ জিনিস, বিশাল ব্যাপার। গমা সাপ এর চেয়ে অনেক ভালো, গোখরা সাপ এর চেয়ে অনেক ভালো। আর কি আছে? মসজিদের সামনের দিকে আজান দেওয়া যাবে কি? বাইরে উঁচু জায়গা থেকে মসজিদে আজান দেওয়ার ব্যবস্থা হতে হবে।
যদি না থাকে যে কোনো জায়গা থেকে আজান দিতে পারে। এক ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় তার পিতাকে বলেছিল, আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে একটা উমরা করবেন। কিন্তু সে এখন আল্লাহর রহমতে 2 বছর যাবৎ সুস্থ আছে এবং তার উপর বড় হজ ফরজ হয়েছে, এখনও হজ করতে যায়। বাস উমরা তো বেঁচে গেছে, মরলে উমরা করতো, মরেনি বেঁচে গেছে, শর্ত আর নেই। এই যে সাতাল এই যে ফাতাল মাসুদ ফাতার সাত, ও দুটাই গেছে, ফাতার সাত কোনোটাই নাই, করা লাগবে না। সুতা বা সুতলি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। হঠাৎ দেখে অনেক মানুষজন উপস্থিত হয়েছেন, আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই, আমার কোনো স্বার্থের প্রয়োজন নেই। স্বার্থ ছাড়াই যে কয়েকদিন বেঁচে আছি, বেঁচে থাকতে চাই। আমি আপনাদের সাথে আছি, সবাই মিলে আটমল সালাফিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন এটা কবুল করেন। আর আমাদের দেশের গোটা বাংলাদেশের ছেলেমেয়ের যেন এখানে শিক্ষার একটা ভালো মানের ব্যবস্থা আল্লাহ করে দেন, এই দোয়া করি। মানুষ যেন সবাই টাকা পয়সা দিতে শিখে, ছেলে মেয়ে দিতে শিখে, এই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন, 5 যেন সব সহজ হয়। আল্লাহু আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।